এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন চিনি কি করছে দেখবে? চিনির যদিও শরীরটা এখনো খারাপ আছে, তাও তুমি কি খাচ্ছ মা? কি খাচ্ছ? ওলে বাবালে, কলা খাচ্ছ? মা তো কত তাড়াতাড়ি শিখে গেছে বলতে, বলো কলা খাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, খাও ভালো। আচ্ছা আচ্ছা। আর ওই ফ্রিজের ওই কাগজগুলো কে ছিঁড়েছে টেনে? কে ছিঁড়েছে ওই কাগজগুলো? চিনি। আচ্ছা, ও কিন্তু দোষ স্বীকার করে নেয়, মানে সব কিছুতেই নিজের নাম বলে, এটা একটা প্লাস পয়েন্ট। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার ঠিক পরপরই আমি নিজের কাজ শুরু করে দিলাম। আজকে বানাবো সয়াবিনের তরকারি। এর জন্য প্রথমে গরম জলে সয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে দিলাম, আর তারপরে উথলে উঠেছে যখন, তখন গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ? যে দূরে ওটা কি বসে আছে গাছে? ওই দেখো, ওটা হলো একটা কোকিল। ওই যে চোখটা লাল, পুরো কোকিল এটা। আর দেখবে নিরামিষের দিনকে একটুখানি খুব যত্ন সহকারেই না সয়াবিনের তরকারিটা করতে হয়, কারণ কি আদা জিরে এই ছাড়া তো তেমন কিছু দেওয়া যায় না। এখন ঘুরিতে বাজে পুরোপুরি 10:30, আর এখন আমি কিছু খাইনি, মানে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, তাই একটু চা বানাচ্ছি। খেয়ে নিচ্ছি একেবারে, দুধটা খেলে আর খিদেই পাবে না, খাওয়ার ঝামেলা থাকবে না, একেবারে দুপুরে খাবো। টেকনিকটা ভালো না বলো? সমস্যা খাবার নিয়ে নয়, সমস্যা হচ্ছে কি বলতো, সময় নিয়ে। আমার না বারবার করে সময় দিতে ভালো লাগে না খাবারের প্রতি। মানে এইটা খাবো, এটা একটু চিন্তা করো কখন খাবো। হ্যাঁ, এর থেকে এমন কিছু খাবো যেটা বেশ কিছুক্ষণ ধরে পেটে থাকবে, অম্বল হোক আর যাই হোক। এই জন্য একটু দুধ চা খেয়ে নিই। আর আজকে বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি, তার জন্য এগুলো ভাজা হচ্ছে এদিকে, আর ওদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছি। যে কটা পাউরুটি সেঁকে নিচ্ছি, এটা দিয়েই খাবো বলছিলাম আর কি। অ্যাকচুয়ালি পাউরুটি দিয়ে দুধ চা খেলে না একটু অম্বল অম্বল লাগে, তেও যে খুব ভালো লাগে তার বেলা। খেয়ে নিই। এবার এই গরম জলটা ঢেলে দেব। এবার এই গরম জলটা ঢেলে দেব। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry. এই ধরনের এই সয়াবিনের তরকারি না, তরকারিতে সরি স্লিপ অফ টাং, গরম মশলা যেটা হাতে বেটে দেওয়া, সেটাতেই বেশি ফ্লেভারটা ভালো হয়। তার জন্য এই যে গরম মশলা বেটে নিয়েছি, এই দেখো এটা গরম মশলা বাটলাম, তরকারিটা নামানোর আগে জাস্ট দিয়ে দেবো। এখানে ভাবছি দুধ, এখানে ভাজছি বরবটি আলু, বাস আজকে সয়াবিনের তরকারি আর বরবটি আলু ভাজা। আর চিনি তো দুদিন ধরে অসুস্থ ছিল, তাই মানে আজকে সোমবার ঠিক আছে, কিন্তু আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো তার জন্য আমরা নিরামিষ করছি। তো চিনিকে আমি ভাবছি একটু মুসুর ডাল আর কি রান্না করে দেবো, কারণ ও তো অসুস্থ, এত কিছু ওর জন্য মানে মানাটা টর্চার হয়ে যাবে হয়তো, তার জন্য একটু মুসুর ডাল সিদ্ধ করে কুমড়ো সিদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি পুরো ব্লগটা ভালো থাকবে। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। এই রান্না বান্না হলো, গ্যাসটা একটু মুছে নিই, তারপর আমার হাজারটা কাজ রয়েছে। বিছানাটা গোছাবো, চিনিকে স্নান করাবো, ওকে খাওয়াবো, সবটা করতে হবে।
তো গ্যাসটা পরিষ্কার না করলেই নয়। বিছানাটা গোছালাম, চিনি তো লন্ডভন্ড করে দিল, টেডি দিল, এখানে ডাইপার দিল, সোফাটা ফাঁকা করলাম। আর এই যে প্রেশার মেশিনটার বক্সটা খুলেছে, খুলে এই যে এখানে ইয়ে লাগাচ্ছে, ব্যাটারি লাগাচ্ছে। বাবা, চিনি ঠাকুরকে আবার বরণ করছে। ওরে বাবা, আমার দিকে একবার ঘোরো। সন্ধে তো দিয়ে নিলাম, তো এবার হচ্ছে রান্নাঘরে আসলাম। জানো তো দুপুরের পর থেকে না কিরকম গাটা গোলাচ্ছে, তাই জন্য আর না ভাত মানে খাবো না আর। তো ভাবলাম যে কিছু রুটি করি, তো ভাবলাম যে নিজের জন্য রুটি করি, চিনি আর চিনির পাপার জন্য ভাত করি। ওমা দেখি চাল মানে অল্প কটা পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি রবিবার আমরা চাল কিনতে যাই, গতকালকে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে যে চাল কিনতে যেতে হবে। তো খুব স্বাভাবিকভাবে চাল মানে বাড়ন্ত বলে, তো যাই হোক, তাই ভাবলাম আমরা দুজন রুটি খেয়ে নিই, অল্প কটা চাল আছে ওগুলো দিয়ে চিনিকে ভাত করে দিই, কারণ চিনি তো শরীরটা খারাপ, ওকে রুটি দিলে ঠিক হবে না। তো যাই হোক, রাতে ভাবছি রুটি করব, আর করব এই যে ছোলার ডাল বানাবো, পনির দেবো একটু ছোলার ডালে, সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। দেখো পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে আমার হাজব্যান্ড না অতটা পনির পছন্দ করে না, কিন্তু আমার আজকে খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটু নিয়ে আসলাম। ওই জন্য অল্প করেই দিয়েছি, বেশি দিইনি। একটু নুন জল নিয়ে নেবো, তাতে পনিরগুলো ভিজিয়ে দেবো, তাতে করে পনিরের মধ্যে না নুনটা ঢুকে যাবে। জিরে ফোড়ন দিলাম, এখানে কটা সিদ্ধ করা আলু আছে, এগুলো স্ম্যাশ করে দিয়ে দেবো, এতে করে কি হবে একটু মানে গাঢ় গাঢ় হবে। এবার এই পনিরগুলো দিয়ে দেব। নুন জলটা আর দেবো না, কারণ আমি নুন যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছি, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। জানো বন্ধুরা, এই তোমার কী যেন বলে, পনিরে কালকে ভিডিওতে দেখাচ্ছিল, মানে টিভিতে আর কি দেখছিলাম, নিউজে বলছে এখন খুব ভেজাল বেরোচ্ছে পনিরে। মানে কীরকম বলছি, মানে পনির হচ্ছে খুব চিউই আর কাটা যাচ্ছে না এরকম বলছি। বলছি যে রান্না করার পরে মানে চিবি হচ্ছে, তো ব্যাপার হচ্ছে কিভাবে বুঝবেন। প্রথম কথা হচ্ছে শক্ত হবে, কাটা যাবে না। আর মানে ওই যিনি ভদ্রলোক আর কি চ্যানেলে রয়েছেন, উনি বলছিলেন যে ওই হয় না আয়োডিন যে লোশন হয়, ওই লোশনটা নাকি ওর ওপরে ঢাললে হালকা নীলচে বা সবুজ টাইপের একটা রং চলে আসছে। তো ওই রংটা আসলে বুঝতে হবে যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ওই পনিরটা খারাপ। এবার সত্যি বলতে এরকম কারোর সময় থাকে না যে আয়োডিনের লোশন আনো, তারপর পনিরের উপর দাও, তারপর দেখো যে পনিরটা ভালো কিনা। তো সাধারণভাবে এটাই বোঝা যাবে খুব চিবি হবে, চিবিয়ে চিবিয়ে আর কি ভাঙবে না, আর কাটাও যায় না। তো যাই হোক, এই জিনিসটা দেখে মানে আঁতকে উঠেছিলাম। এরকম ফলস তো হতেই থাকে, এর আগে তো ডিমও ফলস বেরিয়েছিল। তো যাই হোক, সবটাই বুঝে সুঝে খেতে হবে এই আর কি, সবই ভেজাল, সব কিছুতেই আজকাল ভেজাল থাকে, তাই না। আটার ডেরিগুলো বানিয়ে নিচ্ছি, একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার আমি যাবো দোকানে যাব। অ্যাকচুয়ালি চালটা এনে রাখতে হবে, ঠিক আছে, না হলে কালকে 8টার সময়তে 8:30টার দিকে 9টার দিকে তো রান্না করবো, নাহলে রান্নাগুলো হবে না। কারণ ভাতটা ছাড়া তো মানে কোনো তরকারিতেই হাত দিতে পারবো না, ভাতটা তো আগেই করতে হবে। চলো নিয়ে চলে আসি, আগে ঝামেলাটা মিটিয়ে নিই। তো রেডি হয়ে নিয়েছি। এই জামাটা না আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু কেনার পরে দেখি যে খুব একটা ভালো দেখাচ্ছে না আমাকে, তাই পরি না। আর কি পরলাম। তো এই যে এই আমার ডাল আর রুটি আর সেমাইটা আমি পরে বানিয়েছিলাম, তার জন্য সার্ভও করেছিলাম পরে। তো এই যে আমার তো অ্যাট লাস্ট এখন বাজে 11:15, বিছানায় উঠলাম। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। চলো আজকের জন্য বাই বাই, ফ্লাইং কিস দিয়ে দাও, সি ইউ।